বাংলাদেশে এখন এক সংকটময় সময় অতিক্রম করছে। গত জানুয়ারির ১৩ তারিখে লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বৈঠক করেন। এরপর ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার গুঞ্জন শোনা যায়। যখন এই গুঞ্জন বাস্তবে রূপ নেওয়ার পথে, তখন জনমনে প্রশ্ন উঠেছে, এই নির্বাচন দেশের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? কারণ প্রতিটি নির্বাচন কেবলমাত্র ভোট দেওয়া নেওয়ার প্রক্রিয়া নয়, বরং রাষ্ট্রের ভাগ্য নির্মাণের চাবিকাঠি। বাংলাদেশের ক্ষেত্রে নির্বাচনের প্রভাব অর্থনীতি থেকে শুরু করে কূটনীতি অথবা সচিবালয় থেকে চায়ের দোকানে সবখানেই বইতে থাকে। তবে এই নির্বাচন জনগণের জন্য লাভ নাকি ক্ষতি হবে, তা নিয়ে চলুন আজকে আলোচনা করি। শুরুতেই বলে রাখি, পত্রপত্রিকা ঘাটলে দেখতে পাই বাংলাদেশের রাজনৈতিক বড় দলগুলোর মধ্যে ফেব্রুয়ারিতে শুধুমাত্র একটি দল বিএনপি নির্বাচন চায়। তাছাড়া এনসিপি, জামায়াত ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো বড় দলগুলো এখনই নির্বাচন চায় না। যারা নির্বাচন চাচ্ছে তাদের, অর্থাৎ বিএনপির যুক্তি হলো, দীর্ঘদিন ধরে দেশে যে রাজনৈতিক অনিশ্চয়তা বিরাজ করছে, সময় মতো নির্বাচন হলে সেই অনিশ্চয়তা অনেকটাই কেটে যেতে পারে। ভোটাররা আকাঙ্ক্ষা নিয়ে নিজেদের মতামত প্রকাশের সুযোগ পাবে, স্থায়ী সরকারের পরিবেশে বিনিয়োগ বান্ধব পরিস্থিতি তৈরি হবে এবং একটি স্থিতিশীল সরকার হলে বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাবে। নির্বাচনমুখী কথাবার্তা সবচেয়ে বেশি বলে থাকে দেশের উল্লেখযোগ্য একটি রাজনৈতিক দল বিএনপি। এই বিএনপিকে বলতে দেখা গেছে দ্রুত নির্বাচন, অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচনে গণতন্ত্রের ধারা অটুট থাকবে। তাছাড়া নানা রকমের যুক্তি হাজির করছে দলটি। অপরদিকে বিএনপি ছাড়া বাকি বড় দলগুলো যেমন এনসিপি, জামায়াত ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই দলগুলো সংস্কার ও বিচারকে গুরুত্বের সাথে দেখছেন এবং জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন দাবি করছেন। অর্থাৎ বিচার, সংস্কার, গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান ছাড়া নির্বাচন হতে দিবে না, এমনটাই জোর গলায় বলছে দলগুলোর উচ্চ পর্যায়ের নেতৃত্ব প্রদানকারীরা। তাছাড়া এই তিনটি দলের সঙ্গে বিএনপির গভীর মতপার্থক্য রয়েছে, তা আমার কাছে পরিলক্ষিত হয়েছে। এমনকি তারা একে অপরের কঠোরভাবে বাক্য বিনিময় করে থাকেন। তাদের স্লোগান জনসমক্ষে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। এর মধ্যে রাজনৈতিক একটি দল এনসিপি সরাসরি বলছে, ফেব্রুয়ারির নির্বাচন হলো লন্ডনের নাজিলকৃত ওহী। জামায়াত ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছেন, যেভাবে আইনশৃঙ্খলার অবনতি ঘটছে, এই অবস্থায় নির্বাচনের কোনো পরিবেশ নেই। অন্যদিকে ঢাকা ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানের কিছু অধ্যাপকরা অন্তর্বর্তী সরকারকে বিএনপিমুখী পক্ষপাতিত্ব এনে কড়া সমালোচনা করছেন। শুধু তাই নয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্রীয় বিষয় জ্ঞানের পরিধি সম্পর্কে তারা নানা বিষয়ে প্রশ্ন তুলছেন। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আইন উপদেষ্টা ডক্টর হাসিব নজরুল জানান, ফেব্রুয়ারিতেই নির্বাচন, এরপর আমরা বিদায় নেব। সুতরাং বোঝাই যাচ্ছে ফেব্রুয়ারিতেই নির্বাচন। এখন কথা হলো, প্রশ্নবিদ্ধ ও একগুঁয়ে নির্বাচন আয়োজনের কারণে সৃষ্টি সহিংসতা ও বিশৃঙ্খলা ব্যবসা বাণিজ্যকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলতে পারে। পরিবহন খাত, ক্ষুদ্র ব্যবসা এবং শ্রমজীবী মানুষই সবচেয়ে বেশি ভুক্তভোগী হবে। তাছাড়া আন্তর্জাতিক চাপ তো রয়েছেই। যদি আন্তর্জাতিক মহল নির্বাচনকে ভোট চুরি ও পক্ষপাতিত্ব নির্বাচন বলে ঘোষণা করে, তবে তা বাংলাদেশের উপর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ তৈরি করতে পারে। ইতিমধ্যে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ। ইইউ বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন চায়। কাজেই রাষ্ট্র যদি সঠিক পথে এগোতে না পারে, ফলে জনগণের মধ্যে হতাশা সৃষ্টি হতে পারে। জনগণ যদি মনে করে তাদের ভোটের কোনো মূল্য নেই, তবে রাজনৈতিক বিমুখতা তৈরি হবে, দীর্ঘমেয়াদের একটি গণতন্ত্রকে দুর্বল করবে এবং জুলাই বিপ্লব থেকে মানুষ মুখ ফিরিয়ে নিবে ও ঘটতে থাকবে খুন ও গুম ইত্যাদি। বর্তমানে রাজনৈতিক দলগুলোর বাক্য বিনিময় দেখলে বোঝা যায়, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় এবং নির্বাচনে বড় কোনো দল অংশ না নেয়, তবে সহিংসতার আশঙ্কা বা নির্বাচন প্রক্রিয়ার অনিয়ম, নির্বাচন কেন্দ্র দখল ও সংঘর্ষ, রাস্তায় বিশৃঙ্খলা ও নাশকতা সবকিছুই ঘটতে পারে ধারণা করছি। রাজনৈতিক দলগুলোর অবস্থান ঘাটলে দেখা যায়, বিএনপি বলছে সময় মতো নির্বাচন হবে এবং জনগণই সরকার বেছে নেবে। অপরদিকে বিরোধী দলীয় নেতারাও তাদের সিদ্ধান্তে অনড়। তারাও বলছে সময় মতো নির্বাচন আমরাও চাই, কিন্তু নির্বাচনের সিস্টেম পরিবর্তন করতে হবে আগে।
এখানে বিএনপির দাবির সাথে উপদেষ্টাদের একগুঁয়ে বক্তব্য পরিলক্ষিত হয়। এনসিপি, জামায়াত ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য ছোট দলগুলোও বলছে, সুষ্ঠু পরিবেশ না হলে নির্বাচন কেবল ক্ষমতায় থাকার খেলা হবে, কিন্তু জনগণের কল্যাণ হবে না। সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা বলছেন, আমরা চাই ভোট দিতে, কিন্তু জুলাই বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা করে ভোট দিতে চাই না। যে জুলুমের কারণে শেখ হাসিনাকে বিতাড়িত করা হয়েছে, সেই জুলুম আগে মুছে ফেলতে হবে। বোঝাই যায় অন্তর্বর্তী সরকারের এমন মন্তব্য অসহায়ত্বের প্রতিফলন, অথবা জুলাই বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতার শামিল। তাদের বক্তব্যে ফুটে উঠেছে সেই পুরাতন প্রবাদ বাক্য, ছেড়ে দে মা কেঁদে বাঁচি। সবশেষে বলতে চায়, আন্তর্জাতিক স্বীকৃতি ও কূটনৈতিক সুবিধা বা বিশ্বের বড় শক্তিগুলো সবসময় বাংলাদেশের জনগণের ইচ্ছা অনুযায়ী পরিবর্তন দেখতে চায়। জনগণের ইচ্ছার বাইরে গিয়ে একটি দলের ইচ্ছা পূরণ করলে তা শুভ ফল বয়ে আনবে না বাংলাদেশের জন্য। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, তবে বলাই যায় একটি দল বা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত। এতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে না, বরং বাংলাদেশে আবার শেখ হাসিনার মতো স্বৈরাচারের কবলে পড়বে। হাওয়া ঘরে জীবন কাটবে না এমন নিশ্চয়তা তো কারও নেই, কারণ ক্ষমতা মানুষকে মানুষত্ব থেকে দূরে ঠেলে দেয় এবং মানুষকে অন্ধ করে দেয়। তাছাড়া আওয়ামী লীগ ও ভারত দুজনেই বাংলাদেশে যত দ্রুত সম্ভব নির্বাচন চাচ্ছে এবং বিএনপি এদের স্রোতে গা ভাসাচ্ছে। অতএব এখানে কিন্তু একটা ষড়যন্ত্রের গন্ধ থেকেই যায়। দর্শক, সব মিলিয়ে ফেব্রুয়ারির নির্বাচন আপনি কিভাবে দেখছেন কমেন্টে জানান। Press the bell icon on the YouTube app and never miss another update.